এখানে যে রেড কালারের হোন্ডা ইনসাইড গাড়িটা দেখতেছেন, এটা 2019 এর মডেল EX প্যাকেজ। এটা অকশন গেট 4.5 মাইলেজ, অনলি 21,000 কিলোমিটার চলা। গাড়িটার দাম হলো 40 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িইম্পোর্ট.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. হোন্ডা ইনসাইড গাড়িগুলো 2025 সালে এসে বেশ জনপ্রিয় হচ্ছে, কারণ গাড়িগুলো অনেক লুক্রেটিভ, অনেক স্টাইলিশ, অনেক প্রিমিয়াম এবং ফুয়েল এফিশিয়েন্ট। বাংলাদেশে 40 লাখ টাকা বাজেটে এখন অ্যালিয়ন বা প্রিমিয়াম সেভেন কারগুলো পাওয়া যায়, বাট আমার মতে এই টাইপের গাড়িগুলো না কিনে আপনারা হোন্ডা ইনসাইড কিনতে পারেন, কারণ আপনি ইনসাইডে পাবেন ভেরি প্রিমিয়াম ইন্টেরিয়র। এই গাড়িটার ডিজাইন এবং আউটলুক এত ইউনিক, বাংলাদেশের রাস্তায় যখন গাড়িটা চালাবেন সবাই এটার দিকে তাকাতে বাধ্য। 2025 সালে এসে হোন্ডা ইনসাইড গাড়িগুলো প্রাইস রেঞ্জ একদম লোয়েস্ট হলো 35 লাখ টাকা অ্যাভেলেবল। যদি আপনার 80 থেকে 1 লাখ কিলোমিটারে কিনেন, সেটা সিলভার কালার হতে পারে। আর যেগুলো আপনার পয়েন্ট মাইলেজ ভালো 19 বা 20-এর গাড়ি, সেগুলোর দাম কিন্তু 40 থেকে 45 লাখ টাকার মধ্যে হবে। সো গাড়ির প্রাইস রেঞ্জটা ডিপেন্ড করতেছে বেসড অন দ্য কালার, গ্রেড, মাইলেজ এবং অনেক কিছুর উপর। সো আপনাদের যাদের বাজেট আপনার 40 লাখ টাকা আশেপাশে, তারা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। আমরা আপনাকে হেল্প করব ওই বাজেটে কোন ইনসাইডটা পারফেক্ট। হোন্ডা ইনসাইড গাড়িগুলো 3টা প্যাকেজে পাওয়া যায়। একদম বেসিক প্যাকেজটা হলো LX, এরপরে EX, তারপর হলো EX ব্ল্যাক স্টাইল। EX ব্ল্যাক স্টাইলে যেটা হয়, ভিতরে আপনার সোয়েট লেদার থাকে, চাকাটা ফুল ব্ল্যাক হয়। সো প্যাকেজ অনুযায়ী কিন্তু গাড়ির দাম কম বেশি হতে পারে। সো আপনি কোন প্যাকেজে গাড়িটা চাচ্ছেন, আপনার বাজেট কত, সেটা জানিয়ে আপনার গাড়িইম্পোর্ট.com.bd কাস্টমার কেয়ারে নক করতে পারেন। টয়োটার যে প্রিয়াস গাড়িটি আছে, সেটাও কিন্তু মাচ মোর ফুল এফিশিয়েন্ট একটা গাড়ি এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস। হোন্ডা মোটর কর্পোরেশন এই ইনসাইড গাড়িটা তৈরি করেছিল প্রিয়াসকে ফাইট করার জন্য। ইনসাইড গাড়িগুলো কিন্তু অল দ্য টাইম হাইব্রিড হয়, এটা নন হাইব্রিড কোনো ভার্সনই পাওয়া যায় না। এটা চেসিস কোড হলো ZD4। এতক্ষণ আপনারা গাড়িটা ইন্ট্রোডাকশন পেলেন, চলুন আমরা গাড়িটা আজকে ফুল রিভিউ করে দেখাই। সো আমি এখন আপনাদেরকে হোন্ডা ইনসাইডের ফ্রন্ট সাইডটা রিভিউ করে দেখাবো। ফার্স্টে এটা স্টাইলিশ হেডলাইট থেকে স্টার্ট করছি। হেডলাইটটা যদি ভালো করে আপনি খেয়াল করে দেখেন, এটা ভেরি ডাইনামিক এবং স্লিক ডিজাইন। এখানে আপনার ফুল LED, সাথে আছে ডে টাইম রানিং লাইট। এই মুহূর্তে আমাদের হ্যাজারটা অন করা আছে, দেখেন এটা অরেঞ্জ কালারের LEDটা ব্লিঙ্ক করেছে। এছাড়া হেডলাইটের উপরে যে ক্রোম ফিনিশ বারটা দেখা যাচ্ছে, এটা সামনে ফ্রন্ট গ্রিল হয়ে শেষ করে অপোজিট হেডলাইট পর্যন্ত চলে যাওয়াতে গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি ডাইনামিক এবং লুক্রেটিভ দেখাচ্ছে। এবং এটার যে হেডলাইটটা, সেটাও কিন্তু অটোমোটিভ যদি দিয়ে রাখেন, আপনি যখন অন্ধকার কোনো জায়গায় যাবেন, হেডলাইট অটোমেটিক টার্ন অন হয়ে যায়। আপনারা যদি ফগ লাইটের ডিজাইনটা দেখেন, ইটস ভেরি স্টাইলিশ অলসো। ফগ লাইটে দেখেন 5টা LED আছে এবং ব্ল্যাক কালারের যে গার্নিশটা, এটা অন্যরকম একটা স্পোর্টি ভাইব দিচ্ছে। গাড়িটার আপনার লো ইনসেন্স ডিজাইন হওয়ার কারণে রাস্তায় যখন গাড়িটা আপনি ড্রাইভ করবেন এবং অন্যরা যখন দেখবে, এটা অন্যরকম একটা অ্যাপিল ক্রিয়েট করে। আপনি যদি ফ্রন্ট বাম্পারটা দেখেন, এটা যে ফ্রন্ট গ্রিলটা ভেরি স্টাইলিশ। প্রতিটা গ্রিলের আপার সেকশনে ক্রোম বারটা দেওয়া আছে, মাঝখানে আপনার হোন্ডার লোগো। নিচের দিকে যে লোয়ার গ্রিলটা, এখানে আবার 2টা সেন্সর আছে যেগুলো আপনার কলিশন ব্রেকিংয়ে হেল্প করে। এবং এখানে ব্ল্যাক কালারের গার্নিশটা গাড়িটাকে একটা স্পোর্টি ভাইব দিচ্ছে। ইনসাইড গাড়িগুলো যদি আমরা লেন্থ উইথ এলিয়ন বা প্রিমিয়ার সাথে কম্পেয়ার করি, সাইডে কিন্তু আপনার অলমোস্ট 3 ইঞ্চেস চড়া এবং আপনার লম্বাতেও কিন্তু অলমোস্ট 3 ইঞ্চেস বেশি। এই কারণে যখন আপনার বনেটের কাছে আসবেন, বনেটটা দেখে অনেক বড় লাগবে এবং অনেক উইথটা অনেক বেশি হওয়ার কারণে এটা গাড়িটার প্রেজেন্সকে অন্যরকম একটা অ্যাগ্রেসিভ ফিল দেয়। আমরা যদি ফ্রন্ট উইন্ডশিল্ডটা দেখি, একদম মাঝখানে আছে হলো হোন্ডা সেন্সিংয়ের জন্য রাডার ক্যামেরাটা। এখান থেকে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে ডিটেক্ট করে সামনে কোনো অবস্টাকল আছে কিনা। গাড়িতে যে আপনার হাই বিম, লো বিম, অটোমেটিক যে ফিচারটা আছে, সেটাও এখান থেকে ডিটেক্ট করে। এছাড়াও লেন কিপ অ্যাসিস্ট, ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, আপনি যখন স্পিড সেট করবেন, সামনের গাড়ির সাথে আপনার যখন ব্রেক করতে হবে কিনা, কতটুকু ডিস্টেন্স মেনটেন করে চলবে, অল দ্য টাইম কিন্তু এখান থেকে রেডিয়েশন থ্রো করে গাড়ি এটা ডিটেক্ট করে। আর এই গ্লাসটা হলো UV কাট প্রোটেকশন সিস্টেম আছে। দ্যাট মিনস সূর্যের যে ক্ষতিকারক রশ্মি আছে, আলট্রাভায়োলেট রে, সেটা আপনার প্রোটেকশন দেয়। এবং এটা অটো রেইন ডিটেকশন সিস্টেমও কিন্তু দেওয়া আছে। এছাড়া গাড়িটার সাথে একটা ড্যাশ ক্যাম আসছে, এটা অপশনাল ফিচার। সবসময় সব গাড়িতে যে ড্যাশ ক্যাম থাকবে এরকম না। এই গাড়িটা জাপানিজ ইউজার যখন ডিলারের কাছে অর্ডার করেছিল, তখন উনি ক্যামেরার অপশন সিলেক্ট করেছিল বলে গাড়িটার সাথে একটা ক্যামেরা আসছে। সো আমাদেরকে অনেকে কোশ্চেন করে গাড়ির ড্যাশ ক্যাম নাই কেন, এটা কোনো আনসার আসলে আমাদের কাছে নাই।
ড্যাশ ক্যাম থাকাটা গাড়ি কোনো ডিফল্ট ফিচার না, এটা থাকতেও পারে নাও পারে। তো এই ছিল গাড়িটার ফ্রন্ট ভিউ। চলুন আমরা গাড়িটার ইঞ্জিন স্পেসিফিকেশন দেখে আসি। হোন্ডা ইনসাইডে আপনার 1.5 লিটারের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা 4 সিলিন্ডার অ্যাটকিনসন সাইকেল, এবং গাড়িটা যেহেতু হাইব্রিড, এই ইঞ্জিনের সাথে একটা ইলেকট্রিক মোটর কাপল করা আছে। ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর দুইটা একসাথে আপনার 151 হর্স পাওয়ার জেনারেট করতে পারে, এবং কম্বাইনলি টর্ক হলো 197। ইনসাইড গাড়িতে আপনার হোন্ডা মোটর কর্পোরেশন সিবিডি ট্রান্সমিশন ইউজ করেছে, এটাকে ফ্রন্ট টু হুইল ড্রাইভ সিস্টেম বলা হয়। এছাড়াও আপনার পিছনে দুটা চাকাতে ডেডিকেটেড দুটা মোটর আছে, যেটা আপনার গাড়িকে টর্ক জেনারেট করতে অনেক হেল্প করে। আর হোন্ডা হাইব্রিড গাড়িগুলোতে অল দ্য টাইম আপনার লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়, যেটা আপনার অনেক বেশি লং লাস্টিং, ডিউরেবল, অ্যাটলিস্ট এর লাইফ স্প্যান হলো 12 থেকে 13 বছর। চলুন আমরা আপনাদেরকে কম্পোনেন্টসগুলো দেখাই। একদম বাম পাশে যে ব্ল্যাক কালারের বক্সটা আছে, এটা হলো এয়ার ফিল্টারের বক্স। এয়ার ফিল্টারের ঠিক পিছনে একটা সাদা কন্টেনার আছে, যেখানে আপনার ইনভার্টার কুলেন্ট রাখতে হয়। এই সেম কুলেন্টটা আবার কিন্তু আমরা রেডিয়েটর কুলেন্ট হিসেবে ইউজ করে থাকি, ওটা আরেকটা চেম্বারে আছে। আর ইনভার্টারের কাজটা হলো, এখানে সিলভার কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, যে ডিভাইসটা, এটাকে আমরা পিসিইউ পাওয়ার কন্ট্রোল ইউনিট বা ইনভার্টার বলে থাকি। গাড়িতে যেহেতু একটা হাই ভোল্টেজ ব্যাটারি আছে, ব্যাটারিটা হলো ডিসি ভোল্টেজ, এবং এটা যেহেতু ইঞ্জিনের পাশাপাশি ইলেকট্রিক মোটর দিয়ে চলে, মোটরটা আবার রান হয় হলো এসি কারেন্টে। সো এই ডিসি টু এসি কনভার্সনটাই কিন্তু ইনভার্টারটা করে থাকে। এছাড়া গাড়ি চালানোর সময় কখন ইলেকট্রিক মোটরে চলবে, কখন ইঞ্জিনে চলবে, এই ইনভার্টারের সাথে একটা সেন্সর দেওয়া আছে। ইনভার্টার ডিটেক্ট করে যে আমি এখন ইলেকট্রিক মোটর দিয়ে গাড়িটা রান করাবো নাকি ইঞ্জিনে ট্রান্সফার করে দেবো। হোন্ডা গাড়ির কনস্ট্রাকশন এবং ডিজাইন কিন্তু অনেক প্রিমিয়াম আমার কাছে, যেটা মনে হয় টয়োটা গাড়িগুলো থেকে। কারণ এটার ইঞ্জিন কম্পোনেন্টসগুলো যেভাবে সেট করা হয়েছে, দেখেই আপনার অনেক একটা গুড ভাইব আসে। এটার দেখেন ইঞ্জিনের উপর 4টা যে ইনজেক্টর আছে, এখানে আর্ট ড্রিম টেকনোলজি হাইব্রিড একটা মনোগ্রাম দেখা যাচ্ছে। এবং এই গাড়িতে অরেঞ্জ কালারের যে কেবলগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইন, সেটাকে ডিফাইন করার জন্য এখানে অরেঞ্জ কালার ডিফাইন করা হয়েছে। মার্কেটে একটা রিউমার আছে যে হোন্ডা গাড়ি ব্রেক বুস্টার নষ্ট হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি সব সময় যে সবার গাড়িতে হবে তা না, যেহেতু এটা একটা ইলেকট্রনিক প্রোডাক্টস, এটা যে কোনো সময় যে কোনো গাড়িতে যে কোনো সময় ফল্ট হতেই পারে। দ্যাট ডাজন্ট মিন যে গাড়িগুলো খারাপ। মার্কেটে যদি 100টা হোন্ডা ইনসাইড থাকে, একটা দুটা গাড়িতে আপনার ব্রেক বুস্টার নষ্ট হয়েছে, সেটা হলেও কোনো সমস্যা নেই। প্রতিটা প্রোডাক্ট এবং প্রতিটা স্পেয়ার পার্টস বাংলাদেশে অ্যাভেলেবল, যে কোনো সময় আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর এই ব্রেক বুস্টারকে ভালো রাখার জন্য আপনি যেটা করতে পারেন, রেকমেন্ডেড যে ব্রেক অয়েল আছে, সেটা আপনি প্রতি 10,000 কিলোমিটার পরপর কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু গাড়িগুলো হাইব্রিড, এটা প্যাসেঞ্জার সিটের নিচে হলো হাইব্রিড ব্যাটারির লোকেশন, এবং এটাতে যে অক্সিলারি 12 ভোল্টের একটা ব্যাটারি লাগে গাড়িটাকে স্টার্ট করার জন্য, সেটাও কিন্তু পিছনে। আপনি ইঞ্জিনের এখানে বেতে যদি খুঁজেন, এখানে কোনো 12 ভোল্টের ব্যাটারি দেখতে পাচ্ছেন না। বাট এরকম একটা সময় আসতে পারে, আপনার গাড়ি বসে গেছে, অনেকদিন গাড়ি চালান না, বা অক্সিলারি ব্যাটারি উইক হয়ে যাওয়ার কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না, তখন আপনাকে অন্য গাড়ি থেকে হেল্প নিতে হবে বা পুশ আপ নিতে হবে। সো ওই সময় আপনি এটা প্লাস টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল কোথায় কানেক্ট করবেন, সেটা খুঁজে পেতে আপনার অসুবিধা হতে পারে। এখানে দেখেন একটা ব্ল্যাক কালারের বক্স আছে, এই ফিউজ বক্সটা যদি আমরা খুলে ফেলি, এখানে প্লাস সাইন দেওয়া আছে। সো পজিটিভ টার্মিনালটা আপনি এখানে কানেক্ট করবেন, এবং নেগেটিভ টার্মিনালটা গাড়ির যে কোনো স্টিল বডিতে কানেক্ট করে আপনি হেল্প দিতে পারবেন খুব ইজিলি। হাইব্রিড গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W16। হাইব্রিড গাড়িগুলো থেকে যদি আপনি ভালো পারফরমেন্স পেতে চান, ফুয়েল এফিসিয়েন্সি পেতে চান, এবং আপনার ইঞ্জিনকে লং লাস্টিং রাখতে চান, এটা রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। তো নর্মালি 0W16 হলো রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড, বা বাংলাদেশের ওয়েদারের সাথে কম্পেয়ার করা যেটা স্যুট করে, সেটা হলো 0W20। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। মোবিল ওয়ানের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনার অনলাইনে পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন। এছাড়া আপনার গাড়ির যে কোনো স্পেয়ার পার্টস, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, আপনার হাইব্রিড ব্যাটারি থেকে শুরু করে ব্রেক বুস্টার, যে কোনো জিনিস লাগুক না কেন, আপনারা ইজিলি পারচেস করতে পারেন gaadiimport.com.bd থেকে। আমাদের কাস্টমার কেয়ারে হোয়াটসঅ্যাপের নাম্বারগুলোতে আপনার নক করতে পারেন। আপনার রিকোয়ার্ড কোন পার্টটা লাগবে, সে পার্ট নাম্বার জানিয়ে আমাদেরকে নক করলে আমাদের কাস্টমার সার্ভিস এজেন্টরা আপনাকে অথেন্টিক প্রোডাক্ট বেস্ট প্রাইসে অফার করবেন। আপনারা যদি বনেটটা দেখেন, বনেটে এখানে কতগুলো স্টিকার আছে, এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থাকে। আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করে ইংলিশে কনভার্ট করলে দেখতে পারবেন যে রেকমেন্ডেড কোন গ্রেডের ইঞ্জিন অয়েল এখানে ইউজ করতে হয়, ব্রেক অয়েল কোনটা ইউজ করতে হয়, কত হাজার কিলো পর আপনি ATF চেঞ্জ করবেন, এরকম মাল্টি ইনফরমেশন কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজে এসব স্টিকারে দেওয়া থাকে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আর বনেটের নিচে যে আন্ডারহুড কাভারটা আছে, এটা আপনার হোন্ডা গাড়িতে মোস্টলি থাকে। এটার সুবিধা হলো ইঞ্জিন হিট জেনারেট করে, এই কাভারটা আপনার হিট সিঙ্ক করে ফেলে, সো ওদের বনেটের কালারগুলো নষ্ট হয় না। হোন্ডার ইনসাইড বা সিভিকে একটা বৈশিষ্ট্য হলো এই বনেটগুলোকে আপনার পপ আপ ফুড সিস্টেম বলা হয়। কখনো যদি আপনি অন্য গাড়ির সাথে কলিশন হয় মুখোমুখি, বনেটটা কিন্তু আপনার ভচকায় যাওয়ার আগে পিছন দিক দিয়ে এভাবে উঠে যায়, সো দ্যাট কলিশনের ইম্প্যাক্টটা অনেক কমিয়ে ফেলতে পারে। তো এই ছিল গাড়িটার ইঞ্জিন নিয়ে কিছু ইনফরমেশন। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। আপনাদেরকে এখন হোন্ডা ইনসাইড গাড়িটার সাইড প্রোফাইল দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কি পরিমাণ প্রিমিয়াম এবং স্পোর্টি একটা সাইড ভিউ দিচ্ছে। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম, যেহেতু গাড়িটা লো ইনস্ট্যান্স ভাবে তৈরি করা হয়েছে। ইনসাইডে আপনার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেওয়া আছে, এটা হলো 5.5 ইঞ্চেস। এটা আপনি এলেনবার প্রিমিয়ার সাথে কম্পেয়ার করলে একটু নিচু, বাট এইটা খুব একটা প্রবলেম না। আপনি বড় স্পিড ব্রেকার যখন পাস করবেন, একটু স্লোলি একটু ব্যাকা করে গাড়িটা উঠালে আপনার এরকম ঘষা লাগবে না। আপনি যদি গাড়িটার স্টাইলিশ অ্যালোরিমটা দেখেন, এটা 17 ইঞ্চেস এবং ব্ল্যাক এবং সিলভার 2 টোন কালার ডিজাইন,
4টা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে এবং এটাতে যে টায়ার ইউজ করা হয়েছে 21550R17 এবং EX প্যাকেজ হলে আপনি অল দ্য টাইম 17 ইঞ্চেস এরকম অ্যালয় রিম পাবেন। শুধু ব্ল্যাক স্টাইল হলে ফুল ব্ল্যাক কালার হয়ে যাবে। গাড়িটার সাসপেনশন এত স্মুথ, সিটি ড্রাইভে এবং হাইওয়েতে যখন আপনার জার্নি করবেন আপনি অনেক কমফোর্টেবল একটা রাইড এক্সপিরিয়েন্স পাবেন। গাড়িটার যে হেডলাইটের ডিজাইনটা এটা কিন্তু সাইড প্রোফাইল থেকে দেখা যায়, ঠিক একইভাবে ব্যাকলাইটটাও কিন্তু সাইড প্রোফাইল থেকে খুব ইজিলি দেখা যাচ্ছে। এছাড়াও আমরা ফ্রন্ট ফেন্ডারে হাইব্রিডের মনোগ্রামটা দেখা যাচ্ছে। লুকিং গ্লাসটা হলো অটো রিট্রাক্টেবল, দ্যাট মিনস এটা আপনার পাওয়ার মিরর। আমরা যখন দরজা আনলক করবো এটা দেখেন আনফোল্ড হয়ে যাচ্ছে, আবার যখন দরজা লক করে দিচ্ছি অটোমেটিক ফোল্ড হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার ফোল্ড আনফোল্ড হওয়ার সময় এখানে যে ব্লিঙ্কারটা আছে সেটা ব্লিঙ্ক করছে এবং আউটার শেলে আপনার ব্ল্যাক কালার হাউজিংয়ের সাথে ক্রোম ফিনিশিংটা কিন্তু গাড়িটার আউটার সাইডকে অনেক বেশি স্পোর্টি ফিল দিচ্ছে। এবং লুকিং গ্লাসে যদি ওভারঅল শেপটা আপনারা ভালো করে দেখেন এটা কিন্তু একটু লম্বাটে টাইপে, এটা খুবই ইউনিক একটা ডিজাইন। যেহেতু এটা ডোর লক এবং আনলক আপনার রিমোট কিতে কন্ট্রোল করা যায়। রিমোট যদি আপনার পকেটে থাকে আরেকটা অপশন আছে, দরজাতে আপনার টাচ সেন্সর আছে। দরজা আনলক করতে গেলে আপনি এখানে ক্লিক করবেন, দরজা কিন্তু আনলক হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যখন আপনি লক করতে যাবেন বাইরে জাস্ট একবার টাচ করবেন দরজা লক হয়ে যাচ্ছে। এছাড়াও সাইড লুকিং গ্লাস দুটাতে BSM ফিচারটা আছে, দ্যাট মিনস ব্লাইন্ড স্পট মনিটরিং। আপনি যখন গাড়ি চালাবেন আপনার চারপাশ থেকে যখন কেউ আপনাকে ওভারটেক করবে বা পিছিয়ে চলে আসবে এটা ব্লিঙ্ক করে। সো ব্লিঙ্কিং করলে আপনি ড্রাইভার যখন ড্রাইভিং সিটে বসে দেখছে যেমন লুকিং গ্লাসে সামথিং ইজ ব্লিঙ্কিং, ও অ্যালার্ট হবে যে পিছন থেকে আমাকে ওভারটেক করতে আসতেছে। সাইড যে গ্লাসগুলো আছে ড্রাইভারের গ্লাসটা আপনার টিন্টেড না, পিছনে প্যাসেঞ্জার এবং কোয়ার্টার গ্লাসটা ফুল টিন্টেড এবং চারপাশে দেখেন নিকেল ক্রোমের যে গার্নিশটা গাড়িটাকে অনেক প্রিমিয়াম এবং স্পোর্টি একটা ভাইব দিচ্ছে। হোন্ডা ইনসাইডের যে ফুয়েল ট্যাঙ্কটা আছে এটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 40 লিটার এবং গাড়িগুলো অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট। ঢাকা সিটি ট্রাফিক জ্যামে আপনি মিনিমাম 15 কিলোমিটার পার লিটার পাবেন। হাইওয়েতে আপনার ড্রাইভিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত পেয়ে যেতে পারেন পার লিটারে। হোন্ডা ইনসাইড গাড়িটা আপনার যেরকম প্রিমিয়াম ঠিক একইভাবে কিন্তু অনেক স্পোর্টি। এটার দরজার যে কার্ভ লাইনগুলো আপনি যদি দেখেন এটা এত অ্যারোডাইনামিক এবং একটা স্টাইলিশ করে তৈরি করা হয়েছে যেটা কোনো গাড়ির সাথে আপনার ম্যাচ করে না। হোন্ডা ইনসাইডে ফুয়েল ট্যাঙ্কের লিড ওপেন করার জন্য কোনো লিভার নাই, এটা খোলার জন্য দরজা আপনাকে আনলক করতে হবে, দেন এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে আসে। এটা কিন্তু যে কেউ ওপেন করতে পারবে যদি আপনার দরজা আনলক থাকে। আবার দরজা যখন আপনি রিমোটে লক করে দিবেন এটা কিন্তু আর ওপেন করা যাবে না। তো এই ছিল গাড়িটার ওভারঅল সাইড ভিউ। চলুন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি। সো আমি এখন আপনাদেরকে হোন্ডা ইনসাইডের ব্যাক সাইডের ডিজাইনটা রিভিউ করে দেখাবো। ফার্স্টে এটা ভেরি স্টাইলিশ এবং স্লিক ডিজাইনের এলইডি টেল লাইট থেকে স্টার্ট করছি। এটা যে এলইডি টেল লাইটটা এটা দুইটা পোর্শনে ডিভাইড করা, একটা হলো ব্যাক ডালার সাথে একটা হলো গাড়ি ফেন্ডারের সাথে। তো ডিজাইনটা আপনারা ফিজিক্যালি দেখতেই পাচ্ছেন। এটা এই মুহূর্তে ব্রেকটা প্রেস করা আছে এবং হ্যাজারটা অন করা আছে। হ্যাজারটা হলো এখানে যেটা অরেঞ্জ কালারের এবং ব্রেকটা দেখেন ব্রেক লাইটটা কত স্টাইলিশ, এটা পুরো এলইডি একটা স্ট্রিপের মতো স্মোকি ব্ল্যাক কালার। আমরা যদি উইন্ডশিল্ডটা দেখি এটা হলো টিন করা নাই, বাট এটা হিটেড গ্লাস এবং ইউভি প্রোটেকশন সিস্টেমটা আছে এবং আমাদের কিন্তু যে উইন্ডশিল্ডটা আছে উইন্ডশিল্ডের ইনার সেকশনে একটা ব্রেক লাইট আছে। আমাদের গাড়িটার ছাদে একটা শার্ক ফিন অ্যান্টেনা দেখা যাচ্ছে, এখানে একটা লিপ স্পয়লার আছে, এটা ভেরি স্টাইলিশ। এখানে ইনসাইডে মোনোগ্রাম দেখা যাচ্ছে, মাঝখানে আপনার হোন্ডা মোনোগ্রামটা যেটা ক্রোম ফিনিশড, ওই পাশে আপনার হাইব্রিড মোনোগ্রাম দেখা যাচ্ছে। গাড়িটার সাথে একটাই ক্যামেরা যেটা রিয়ার ক্যামেরা, সেটা নাম্বার প্লেটের ইনার সেকশনে। নিচের যে লোয়ার বাম্পারটা আছে এখানে 4টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি এবং লেফট এবং রাইট সাইডে আপনার রিফ্লেক্টর আছে। এছাড়া একদম নিচের দিকে যদি যাই ব্ল্যাক কালারের যে অ্যাসেন্টটা আছে ওটার সাথে আপনার ক্রোম অ্যাসেন্ট দেওয়ার কারণে গাড়িটার ব্যাক সাইডকে অনেক বেশি প্রিমিয়াম এবং ইউনিক একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে। ওভারঅল হোন্ডা ইনসাইডের ব্যাক সাইডের যে স্লোপি ডিজাইনটা এটা ভেরি মাচ স্টাইলিশ এবং স্পোর্টি বলা যায়। এটা বাংলাদেশের যে কোনো সেডান কারের থেকে অনেক ইউনিক। চলুন আমরা গাড়িটা কার্গো স্পেসটা দেখে আসি। এই টেল গেট ওপেন করার জন্য আপনার রিমোটে একটা বাটন আছে, সেটা প্রেস করলে ওপেন হয়, অথবা এখানে আমাদের একটা বাটন আছে এটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাচ্ছে। হোন্ডা গাড়ির ম্যাটেরিয়াল কিন্তু অনেক প্রিমিয়াম অল দ্য ওয়ে। এখানে যে সাইড ওয়ালে যে কার্পেটটা ইউজ করা হয়েছে এবং বনেটের ভিতরে যে কার্পেটটা, এখানে যে লিভারটা, এখানে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে, ভেরি ভেরি প্রিমিয়াম ম্যাটেরিয়াল। আপনি দেখলেই বোঝা যায় যে গাড়িটা একটা দামি গাড়ি। হোন্ডা ইনসাইড গাড়িতে কার্গো স্পেস নেই, কারো কোনো কমপ্লেইন হবে না। আর এখানে যে পরিমাণে স্পেস আছে আপনি 2 থেকে 3টা বড় বড় ব্যাগ ক্যারি করতে পারবেন খুব ইজিলি। ইনকেস যদি ব্যাগের সঙ্গে বেশি হয়ে যায় প্যাসেঞ্জারের সিটগুলো কিন্তু ফোল্ড করে ফেলা যায়, আপনি ওই স্পেসে অর্থাৎ বড় কার্গো ক্যারি করতে পারবেন। ফ্লোরে হার্ডবোর্ডটা যদি আমরা সরাই গাড়িগুলোর সাথে কোনো স্পেয়ার চাকা আসে না। বিশেষ করে হোন্ডার আপনি হাইব্রিড নন হাইব্রিড যে গাড়ি কেনেন না কেন কখনই কোনো স্পেয়ার টায়ার পাবেন না। হোন্ডা মোটর কর্পোরেশন টায়ার দেওয়া বন্ধ করে দিয়েছে। টায়ারের বদলে একটা পাম্পিং মেশিন এবং একটা জেল থাকে, আর অনেক সময় আপনার জ্যাক রেঞ্চটা থাকে। টায়ার যদি কোনো কারণে লিক হয়ে যায় এই মেশিনটা ইউজ করে আপনি জেল পুশ করে টায়ারের লিক আপনি নিজেই সারিয়ে ফেলতে পারবেন। আর গাড়িটার যে হাইব্রিড ব্যাটারির লোকেশন সেটা হলো প্যাসেঞ্জারের সিটের নিচে। এই ব্যাক ডালার এখানে কিন্তু কোনো হাইব্রিড ব্যাটারি নাই। তো এই ছিল ওভারঅল গাড়িটার ব্যাক সাইড। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। হোন্ডা ইনসাইডের ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব।
ইটস আ ভেরি ভেরি প্রিমিয়াম ক্যাটাগরির একটা গাড়ি। এটা আপনি প্রতিটা জায়গায় আপনি যখন টাচ করবেন, যেখানে দেখবেন, যেদিকে তাকাবেন আপনার কাছে ভালো লাগবে। আমরা যদি ফার্স্ট স্টিয়ারিং থেকে স্টার্ট করি, ইটস এ ভেরি স্টাইলিশ বলবো এবং ভেরি কমফোর্টেবল, ভেরি প্রিমিয়াম ক্যাটাগরি একটা স্টিয়ারিং। সাথে প্যাডেল শিফটার আছে এবং অনেক রিচ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এটা হোয়াইট কালার স্টিচ এবং লেদার ট্রিম, মাঝখানে হোন্ডার লোগো, সিলভার কালার গার্নিশ দেখতে পাচ্ছি। এই স্টিয়ারিংটা কিন্তু টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে। দ্যাট মিনস আমার ড্রাইভিং এ বসার প্যাটার্নের উপর ডিপেন্ড করে আমি নিচু করতে পারবো, উপর করতে পারবো, সামনেও নিতে পারবো। হ্যাঁ, এবং এটার যে হেডলাইট টার্ন অন করার জন্য জয়স্টিকটা, এখানে দেখেন অটো আছে, এলইডি ফিচার, দেন অফ। ঠিক একইভাবে ফগ লাইটটা অন অফ করার জন্য আলাদা বাটন আছে। এই পাশে আমাদের যে সামনের ওয়াইপার এবং পিছনের ওয়াইপারের জন্য এখানে বাটনগুলো দেওয়া আছে এবং অটো মোড দেওয়া আছে। অটো মোডে দেওয়া থাকলে যেটা হবে, যখন রেইন পড়বে অটোমেটিক ওয়াইপার টার্ন অন হয়ে যায়। এটা খুবই কুল একটা ফিচার। আর এখানে যে আমাদের স্টিয়ারিং এর বাটনগুলো আছে, এত প্রিমিয়াম ক্যাটাগরি বাটন আপনি টয়োটা গাড়িতে কিন্তু পাবেন না। এটা টাচ করবেন যখন বা প্রেস করবেন, ইউ উইল ফিল দ্য গুডনেস। রাইট সাইডে বাটনটা দিয়ে আপনার ডাইনামিক রাডার, ক্রুজ কন্ট্রোল, এনেবল, ডিসেবল, লেন কিপ অ্যাসিস্ট, স্টিয়ারিং অ্যাসিস্ট, এগুলো আপনি ফিচারগুলো অন অফ করতে পারবেন। বাম দিকের বাটনগুলো দিয়ে আপনি ইনফোটেইনমেন্ট সিস্টেম কন্ট্রোল করতে পারবেন। আমাদের যে ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারটা আছে, এটা স্পিডোমিটারটা অ্যানালগ, বাম পাশে আবার পুরোটাই ডিজিটাল। একটা অসাধারণ ফিল। আপনার যে ফুয়েল লেভেল মিটারটা কিন্তু ডিজিটালি, হ্যাঁ, কতটুক তেল আছে, কয় দাগ, এটা বোঝা যায়। বাম পাশে হলো আপনার টেম্পারেচারের কাটাটা, সেটাও কত টেম্পারেচার হিটেড অবস্থা থাকলে উপরের দিকে চলে যাবে, লোতে থাকলে লোতে থাকে। এবং গাড়িটার ইঞ্জিন স্টার্ট অন করার জন্য রাইট সাইডে একটা পাওয়ার বাটন আছে, এটা রেড কালার বাটন ব্লিঙ্ক করছে, আবার চারপাশে সিলভার গার্নিশ দেওয়া। ক্লাস্টারটার ট্রিপ বাটনটা আবার এসি প্যানেলের ডান দিকে নিচের দিকে। এছাড়া আমাদের এই ক্লাস্টারটার ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য এখানে একটা লেভেল মিটার আছে। পাওয়ার অন অফের নিচে তিনটা বাটন আছে। একটা হলো ফ্রন্ট পার্কিং সেন্সর অফ অন করার জন্য। এছাড়াও আরেকটা বাটন আছে আপনার হলো গাড়ির চারপাশে সেন্সরগুলো আপনি চাইলে টার্ন অন করে রাখতে পারেন। রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, পিছনে পার্কিং সেন্সর, সবগুলো এখান থেকে অফ অন করা যায়। ট্রাকশন কন্ট্রোল অন অফ করা বাটন দেখতে পাচ্ছি। পিছনের ট্রাঙ্ক ওপেনারের জন্য দরজার যে বোতল হোল্ডারটা আছে তার সামনে একটা বাটন আছে। আর সামনের যে বনেটটা সেটা খোলার জন্য ওই নিচের দিকে একটা লিভার দেখতে পাচ্ছি। গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক খোলার জন্য কোনো এক্সট্রা লিভার নাই। এটা দরজা আনলক করে ফুয়েল ট্যাঙ্কের উপর চাপ দিলে ক্যাপটা খুলে আসে। সিটগুলো ভেরি প্রিমিয়াম ক্যাটাগরি, ফেব্রিক এবং লেদার মিক্স আপ। ড্রাইভারের সিটে সিট হিটার অপশন আছে, পাওয়ার সিট, লাম্বার সাপোর্ট, এবং প্যাসেঞ্জারের সিটটাও কিন্তু আপনার সিট হিটার এবং পাওয়ার সিট। ইনফোটেইনমেন্ট সিস্টেমে যদি দেখেন, গ্যাদার্সে একটা প্লেয়ার আসছে, চারটা দরজাতে আপনার স্পিকার আছে এবং আমাদের এ পিলারের নিচে আবার টুইটার দেখতে পাচ্ছি। দরজা খোলার জন্য আমাদের যে লিভারটা টান দিতে হয়, এটা সিলভার কালার। এবং দরজার যে সাইড প্যানেল ভেরি ভেরি প্রিমিয়াম। এটা আপনার দেখেন ভেরি রিচ ম্যাটেরিয়াল। এখানে লেদার ট্রিম, হোয়াইট স্টিচ দেখা যাচ্ছে। হাত রাখার জায়গাটা আপনার সফট টাচ। অল দ্য ওয়ে ইউ উইল ফিল লাইক ইউ আর ড্রাইভিং এ ভেরি প্রিমিয়াম ক্যাটাগরি কস্টলি কার। এবং সবচেয়ে এটা যে অ্যাট্রাকটিভ জিনিস সেটা হলো এটা গিয়ার নব সিস্টেমগুলো। এখানে কোনো গিয়ার লিভার নাই, সবগুলো হলো সুইচ। এখানে দেখেন PRND, পার্কিং ব্রেক হোল্ড, সবগুলো সুইচ একদম সরাসরি লম্বালম্বি ভাবে এখানে সেট করা। চারপাশে সিলভার গার্নিশ দেওয়া। এখানে সামনে দুইটা পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি, USB এবং 12 ভোল্টের পাওয়ার আউটলেট। সো আমি যখন ডিতে দিয়ে গাড়িটা চালাবো, ব্রেকে প্রেস করে ডিতে প্রেস করলে গাড়িটা মুভ করবে। গাড়ি একটু ড্রাইভ করে আপনাদেরকে দেখাই। হোন্ডা ইনসাইডে বসে আপনি যখন গাড়িটা চালাবেন, ইউ উইল ফিল লাইক এটার সেন্টার অফ গ্র্যাভিটি, এটা ইনিশিয়াল অ্যাক্সেলারেশন, ফুল এফিসিয়েন্সি, স্ট্যাবিলিটি, কন্ট্রোলিং, মানে ইটস অসম। মানে কোনো দিকে এটার কোনো ল্যাকিংস নাই। গাড়িটাতে পার্কিং সিস্টেম, যখন আমি ব্রেক করলাম, পিতে ক্লিক করলে পার্কিং মোডটা এনেবল হয়ে গেল। হ্যান্ড ব্রেকটা যদি আমি দিতে চাই, উপরের দিকে টানতে হবে। হ্যান্ড ব্রেক যদি আপনি ডিসএঙ্গেজ করতে চান, নিচের দিকে প্রেস করতে হয়। বাট শুধু প্রেস করলে হবে না, ব্রেক প্যাডেলে চাপ দিয়ে দেন নিচে চাপলে হ্যান্ড ব্রেকটা বা পার্কিং ব্রেকটা আপনার অফ হয়ে যায়। এছাড়াও গাড়িটাতে আছে ব্রেক হোল্ড ফিচার। ব্রেক হোল্ডটা যদি অন করে গাড়ি চালান, এবং ব্রেক হোল্ড অন করতে গেলে হোন্ডার গাড়িতে আবার সিট বেল্ট পড়তে হয়। সিট বেল্ট না পড়লে ব্রেক হোল্ড কখনোই আপনার এনেবল হয় না। এই মুহূর্তে আমার ব্রেক হোল্ডটা অন হয়ে গেল। স্ক্রিনে দেখতে পাবেন ব্রেক হোল্ড। দ্যাট মিনস গাড়ি আমি যখন ডিতে চালাচ্ছি, আমি এখানে ব্রেক করলাম, ব্রেক থেকে আমি পা সরিয়ে দিয়েছি, গাড়ি কিন্তু ব্রেকে আছে, কিন্তু ডিতে দেওয়া আছে। নর্মালি কি হয়, গাড়ি যখন ডিতে থাকে অল দ্য টাইম যেতে থাকবে, কিন্তু ব্রেক হোল্ড ফিচারটা হলো ডিতে থাকা অবস্থায় ব্রেক করলে গাড়ি ওখানে স্টেডি হয়ে যাবে। আবার যখন আপনি অ্যাক্সেলারেশন দিবেন, গাড়ি সামনের দিকে আগাবে। আবার যখন আমি ব্রেকে প্রেস করব, গাড়ি থেমে যাবে। এটা একটা কুল ফিচার। বাংলাদেশের ট্রাফিক জ্যাম হলো রাস্তাঘাটে, ব্রেক চাপতে, অ্যাক্সেলারেটর চাপতে যারা টায়ার্ড ফিল করেন, তারা ব্রেক হোল্ড অন করে গাড়ি খুব ইজিলি চালাতে পারবেন। গাড়িটা আবার 3টা মোডে ড্রাইভ করা যায়। একটা ইকোনমি মোড, ইকোনমি মোডে আপনি অ্যাক্সেলারেশন কম পাবেন। একটা হচ্ছে স্পোর্টস মোড। স্পোর্টস মোডটা অন করলে আমাদের ডিজিটাল ক্লাস্টারটা 2 কর্নারে রেড লাইট টার্ন অন হয়ে ওঠে। ইভি মোডে হলো আবার যখন ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকবে, তখন আপনি ইভি মোডে চালাতে পারবেন।
সেন্টার যে আর্মরেস্টটা এত প্রিমিয়াম এবং এত চওড়া, দুইজন খুব ইজিলি আপনার হাত রাখতে পারবেন। আবার বোতল হোল্ডার আছে এবং এটা খুলে ফেললে ভিতরে অনেক স্পেস, আপনার খুব ইজিলি জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। সুইচ স্টাইল ট্রান্সমিশন যে সুইচগুলো আছে তার পাশে আবার একটা স্পেস আছে যেখানে আপনি মোবাইল ফোন খুব ইজিলি রাখতে পারেন। গাড়িটার এসি কন্ট্রোলিং সিস্টেম এত সুন্দর, 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম, এবং বাটনগুলো এত প্রিমিয়াম ক্যাটাগরি। সিট হিটার বাটনটা অন অফ করছি, আমাদের যে রিয়ার গ্লাসগুলো সহ সাইড লুকিং গ্লাসগুলো মিরর আছে সেগুলো, তবে হিটিং ফিচার আছে। ফ্রন্ট গ্লাসটা আপনার হিটেড গ্লাস, পিছনের গ্লাসটাও হিটেড গ্লাস, এবং এখানে আয়ন টেকনোলজি এয়ার কন্ডিশনিং সিস্টেম হওয়ার কারণে আপনি সবসময় কুল এয়ার ফ্রেশনারটা পাবেন, কুল এয়ারটা পাবেন। আমাদের যে পিছনের লুকিং গ্লাস দেখার জন্য লুকিং গ্লাসটা আছে, এটা অটো ডিমিং ফিচারটা আছে, অটোমেটিক বাই ডিফল্ট। এবং ড্যাশবোর্ডটা যদি দেখেন ভেরি রিচ, সেখানে সিলভার গার্নিশ দিয়ে এসি প্যানেল গ্লাস ডিজাইন করা, এখানে সফট লেদার ইউজ করা হয়েছে। অল দ্য ওয়ে ইউ উইল ফিল লাইক ভেরি ইউনিক, ভেরি প্রিমিয়াম। গাড়ি অনেক চওড়া, বসে অনেক মজা পাচ্ছি। পিছনে যদি প্যাসেঞ্জার হিসেবে বসেন আপনি ওখানেও খুব আরামদায়কভাবে বসতে পারবেন। আমরা যদি সানভাইজারটা দেখি খুবই সুন্দর, সফট প্যাডেড, একটা ভ্যানিটি মিরর আছে, মিররটা খুললে আবার লাইটটা জ্বলে ওঠে। এখানে একটা সানগ্লাস হোল্ডার দেখা যাচ্ছে। সিলিং এ আপনার কেবিন লাইট আছে, এলইডি হোয়াইট কালারের বাল্ব দেখা যাচ্ছে, সুন্দর। গ্র্যাব রেল আছে 2 প্যাসেঞ্জারের জন্য, লেফট এবং রাইট সাইডে। পিছনে প্যাসেঞ্জারদের জন্য গ্র্যাব রেল আছে। এখানে একটা সিলিং লাইটও আছে। 360 ক্যামেরা নাই, বাট ক্যামেরা স্টিয়ারিং এর সাথে সাথে আমাদের এখানে যে বারগুলো ইন্ডিকেটর আছে সেটাও চেঞ্জ হচ্ছে। 3টা মোড চেঞ্জ করা যায় ক্যামেরার। একটা হলো 360 ওভাল শেপ, একটা স্ট্রেট ফরওয়ার্ড, একটা হলো স্কোয়ার শেপ। এই প্লেয়ারটা যদিও খুবই ভালো, টপ নচ কোয়ালিটি প্লেয়ার, বাট জাপানিজ ল্যাঙ্গুয়েজে তো খুব একটা বুঝতে অসুবিধা হয়। জাপানিজ এবং ইংলিশ মিক্স আপ, যেমন ডিভিডি, ব্লুটুথ, সোর্স এগুলো আবার ইংলিশে কনভার্ট করা হয়েছে। ম্যাপটা শুধু বাংলাদেশে কাজ করবে না। গ্লোব কম্পার্টমেন্টটা যদি দেখি, ওপেন করলে ভিতরে কিন্তু একটা লাইটও আছে, এটাও একটা কুল ফিচার। তো চলুন প্যাসেঞ্জার সিটে বসে আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সো আমি এখন হোন্ডা ইনসাইটে প্যাসেঞ্জার সিটে বসে আবার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট অফ অল, দ্য সিট ইজ ভেরি মাচ কমফোর্টেবল, ভেরি প্রিমিয়াম ক্যাটাগরি বলা যায়। এটার যে লেদারের কম্বিনেশন এবং ফেব্রিকের কম্বিনেশন টপ নচ কোয়ালিটি। মাঝখানে একটা সেন্টার আর্মরেস্ট আছে, দুজন যখন আপনারা জার্নি করবেন আরাম করে জার্নি করতে পারবেন। ফার্স্ট অফ অল, লেগ স্পেস নিয়ে তো কোনো কমপ্লেনই নাই, হেড স্পেসও নেই। 3 জন বসলেও কোনো অসুবিধা নেই, এনাফ স্পেস আছে 3 জন বসার মতো। এই গাড়িগুলো অ্যালিয়ন বা প্রিমিয়ার সাথে যদি কম্পেয়ার করি, ওর থেকেও 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি কিন্তু চওড়া। হোন্ডা গাড়ির হেডরেস্ট গুলো কিন্তু খুব স্টাইলিশ হয়। হ্যাঁ, এখানে দেখেন খুব সুন্দর করে এখানে 3টা হেডরেস্ট আছে, 3 জন বসতে পারবেন। ওয়ালে এখানে গ্র্যাব রেল দেখতে পাচ্ছি। 2 জন 2 পাশে বসার পর সেন্টারে যে বসবে তার জন্য পা রাখতে একটু অসুবিধা হবে, কারণ মাঝখানে অ্যাক্সেলের জন্য একটা বড় একটা কার্ভি চলে গেছে, এটা প্রায় 6-7 ইঞ্চি উঁচু। পিছনে কিন্তু আবার রিয়ার এসি ভেন্ট আছে, অফ অন করার জন্য এয়ার ফ্লোর জন্য একটা সুইচ আছে। এসি ভেন্টের চারপাশে গার্নিশ দেখতে পাচ্ছি, এবং ফ্লোর ম্যাটটা যেটা দেওয়া আছে, এই প্যাসেঞ্জারের সিটে নিয়ে চলা হাইব্রিড ব্যাটারিটা কুল করার জন্য যে এয়ার ভেন্টটা দরকার হয় সেটা একদম এসি ভেন্টটা এখানে যেটা আছে এর বরাবরই এখানে একটা ছোট নেটের মতো আছে। টয়োটার গাড়িগুলো যেটা হয় একদম সাইডে থাকে বা ওই পাশে থাকে, ইনসাইডে যেটা হয়েছে একদম সেন্টারে আমাদের মাঝখানে যে এসি লাইনটা আছে ওখান থেকে যাতে বাতাস চলে যেতে পারে ডিরেক্টলি, এখানে ভেন্টটা দেওয়া আছে। এখানে একটা নেট আছে, এটা একটু রেগুলার ক্লিন রাখবেন আপনারা। এই গাড়িটার একটা স্পেশালিটি যেটা দেখতে পাচ্ছি, এইখানে যে সিট কাভারটা আছে বা যে লেদার সিটটা, এখানে ছোট 2 কর্নারে 2টা আলাদা ছোট ছোট পকেট আছে মোবাইল ফোন রাখার জন্য। ভেরি কুল এবং ভেরি স্টাইলিশ। মানে হোন্ডার গাড়িগুলো এমন ভাবে ডিজাইন করা, আপনি সব জায়গায় প্রিমিয়াম ফিল পাবেন। এটার যে ডোর প্যানেলটা দেখেন, এখানে যে সফট লেদার প্যাডেড, হাত রাখার যে জায়গাটা, এখানে হোয়াইট কালার স্টিচ, ডোর হ্যান্ডেলটা আবার সিলভার গার্নিশ, গ্লাসগুলো টিন্টেড, কোয়ার্টার গ্লাসটা ছোট টিন্টেড, এখানে এয়ার ব্যাগ আছে, ওই পাশে কার্টেন এয়ার ব্যাগ দেখতে পাচ্ছি, এবং একটা ব্যাক ক্যামেরাও কিন্তু আছে, মানে ড্যাশ ক্যামেরা আছে ফ্রন্ট এবং রিয়ার সহ। এটা গাড়িটার সাথে ডিফল্ট আসছে, যিনি পারচেস করেছেন এটা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে গেছেন। সো আপনারা হোন্ডা ইনসাইড গাড়িগুলো নিশ্চিন্তে পারচেস করতে পারেন, কারণ এটা ড্রাইভিং সিটে বসে যেরকম মজা, প্যাসেঞ্জার সিটে বসেও একই রকম মজা। মানে সব জায়গায় আপনি প্রিমিয়াম একটা ফিল পাবেন, ভেরি প্রিমিয়াম, ট্রাস্ট মি। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়ার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পলেল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অপশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়,
আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gaariimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.